বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা চোরাই মোবাইল সহ আটক ৩। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া খবরে। সাথে আছে আমি ফারিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে সানাউল্লাহ সুমনের তথ্যচিত্রে বিস্তারিত। সীমান্ত এলাকায় চোরাচালানো মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল সহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট ২০২৬ রাত ৯:৩০টায় সোনা মসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১৮৫ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপরেই অভিযান চালানো হয়। আটককৃত আসামিরা হলেন মোহাম্মদ সানাউল্লাহ ২৮, পিতা মোহাম্মদ সৈমুদ্দিন, মোহাম্মদ হারুনার রশিদ ১৯, পিতা মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ ইয়াসিন আলী ১৯, পিতা মৃত আশরাফুল ইসলাম। আটককৃত সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ পোস্টের অন্তর্গত শিয়ালমারা গ্রামে। অভিযানের সময় আসামিদের কাছ থেকে ভারতীয় ৫৬টি বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, আটককৃত আসামি সহ জব্দকৃত মোবাইল ও মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসজিপি বিএফএম পিএসসি জানান, সীমান্তের সকল প্রকার চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।